হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় অযোগ্য শিক্ষক বা শিক্ষাকর্মীর সংখ্যা যেন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে অযোগ্য অবৈধ শিক্ষকের সংখ্যা ছাপিয়ে গেল 10,000-এরও বেশি। 10,000-এরও বেশি অবৈধ অযোগ্য শিক্ষককে আইডেন্টিফাই করতে পেরেছে সিবিআই। সেই নানান অভিযোগের মধ্যে নতুন করে আরেকটি অভিযোগ চিহ্নিত করতে পেরেছে সিবিআই। এই মুহূর্তের সবথেকে বড় অভিযোগ যেটা, বিএড ডিগ্রি না থাকা সত্ত্বেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। দিনে দিনে কিভাবে এই অবৈধ অযোগ্য শিক্ষকদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। সিবিআই কি কি তথ্য জমা করলো তা জানবো। স্কুল সার্ভিস কমিশন তাদের যে লিস্ট তৈরি করার কথা, অযোগ্যদের লিস্ট তৈরি করার কথা, সে বিষয়টা বিস্তারিত জানবো আমরা। এবং স্কুল সার্ভিস কমিশনের বর্তমান অবস্থাটা কি বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের এই এসএলএসটি পরীক্ষা যখন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়, তখন বিভিন্ন ব্যক্তিদের নামের সুপারিশ আসতে থাকে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা। সেই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদের নামের তালিকা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ইমেল থেকে ওএমআর মূল্যায়নকারী সংস্থা নাইসাকে ইমেল করে পাঠানো হয়েছিল। সেই সমস্ত ইমেলগুলোর উদ্ধার কাজ ইতিমধ্যে সিবিআই শুরু করেছে এবং তারা কিন্তু বেশ ব্যাপক পরিমাণে চাঞ্চল্যকর তথ্য সেখান থেকে খুঁজে বের করেছে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের 4টি লেভেলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তারা সিবিআই নির্দেশ দিয়েছিলেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের পৃথকীকরণ করার নির্দেশ তিনি দিয়েছেন। সেই সঙ্গে সিবিআই তদন্তও জারি রেখেছেন। এই সিবিআই তদন্ত যদি জারি না থাকতো, যদি সিবিআই তদন্ত না হতো, তাহলে কিন্তু এই 25,753 যে প্যানেল স্কুল সার্ভিস কমিশন 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল, সেখানে এত পরিমাণে দুর্নীতি, এত পরিমাণে অযোগ্য শিক্ষক রয়েছেন, সেটা সিবিআই তদন্ত না হলে এটা কোনোদিনই প্রকাশ্যে আসতো না। যত দিন যাচ্ছে সিবিআই তত তারা আরো নতুন নতুন তথ্য তারা বের করে নিয়ে আসছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন তারা সবই জানে কোথায় কত পরিমাণে তারা ডুপ্লিসিটি করে চাকরি দিয়েছে, কত কত ক্যান্ডিডেটকে তারা অযোগ্যভাবে তারা চাকরি দিয়েছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এত স্টেপ তারা পেরিয়ে এলেও সেখানে কিন্তু তারা বিশেষভাবে কোনো রকমভাবে মুখ খোলেনি বা পরিষ্কার করে তারা তথ্য ক্লিয়ার করেনি বা পরিষ্কার করে তারা তথ্য প্রদান করেনি। একদম প্রথম দিকেই স্কুল সার্ভিস কমিশন তারা কোনো রকম ভাবে মানতেই চায়নি যে এই রিক্রুটমেন্ট প্রসেসে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। সে বিষয়টা সম্পূর্ণভাবে তারা অস্বীকার করে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় বিভিন্ন চাপের ফলে, কোর্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাপের ফলে তারা আস্তে আস্তে স্বীকার করতে থাকে যে 2-4 জন হয়তো অযোগ্যভাবে চাকরি পেলেও পেতে পারে। এরপর সর্বপ্রথম কলকাতা হাইকোর্টের চাপে পড়ে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে যে এই সমস্ত প্যানেলের উপর, 2016 সালের প্যানেলের উপর শুধুমাত্র 2,000 ক্যান্ডিডেট তাদের অযোগ্যভাবে চাকরি দেওয়া হয়েছে। তারা স্বীকার করে কোন একটা সংখ্যার মধ্য দিয়ে। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত শুরু হয় এবং সিবিআই তারা যে তথ্যগুলো প্রদান করেছে এবং চাপের ফলে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে 4200 ক্যান্ডিডেট তারা অযোগ্য বা অবৈধভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে। এই তথ্য তারা পরবর্তীতে স্বীকার করে, অর্থাৎ প্রথমে 2,000, পরে আবার 4200 তারা স্বীকার করেছে। তার পরবর্তীতেও সিবিআই তদন্ত যখন জারি থাকে এবং বিভিন্ন ধরনের ওএমআর শিটগুলো, ফাঁকা ওএমআর শিটগুলো যখন বেরিয়ে আসতে থাকে, তখন সিবিআইয়ের চাপে পড়ে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করতে বাধ্য হয় যে সেখানে 5,400 জনের মতো অবৈধ অযোগ্য ক্যান্ডিডেট তারা চাকরি দিয়েছে। কিন্তু অন্যদিকে সিবিআই তারা বিভিন্ন তদন্তের মধ্য দিয়ে তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে জানিয়েছিল বিভিন্ন তথ্যভিত্তিক সূত্র দিয়ে যে কমপক্ষে এই রিক্রুটমেন্ট প্রসেসে 8,300 জন অযোগ্য অবৈধ শিক্ষক বা অশিক্ষক কর্মী তারা কিন্তু চাকরি করছেন বা চাকরিরত অবস্থায় রয়েছেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা জানায় যে বেশ কিছু ক্যান্ডিডেটদের যে তাদের প্রতি সন্দেহ হয়, সন্দেহজনক বেশ কিছু ক্যান্ডিডেটরা রয়েছেন, বেশ কিছু ক্যান্ডিডেটের ওএমআর শিট উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও স্কুল সার্ভিস কমিশন যখন প্রথম চাকরি বাতিল সংক্রান্ত বিবৃতি দেয়, তখন তারা জানিয়েছিল যে অ্যাকচুয়াল কারা যোগ্য এবং কারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যে পৃথকীকরণ করা কিভাবে সম্ভব হবে। কিন্তু তার পরবর্তীতে আবারও তারা স্কুল সার্ভিস কমিশন তারা আবার বিবৃতি দেয় যে না, এই যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যে পৃথকীকরণ করা সম্ভব। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে
স্কুল সার্ভিস কমিশন তারা যে এফিডেভিট জমা করেছিল সেখানে তারা স্বীকার করেছিল যে 4,327 জন ক্যান্ডিডেটকে তারা অযোগ্যভাবে বা অনৈতিকভাবে চাকরি পাইয়ে দিয়েছে। সেই লিস্ট তারা এফিডেভিটের মধ্যে দিয়ে তারা স্বীকার করে নিয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই ডেটাতে সন্তুষ্ট হয়নি। সিবিআই এবং কলকাতা হাইকোর্ট তারা বিভিন্ন দিকটা অবজারভেশন করে বুঝতে পেরেছিল যে এই সংখ্যাটা আরো অনেকটা বেশি হবে। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটের মধ্যে পৃথকীকরণ যথাযথভাবে করেনি। ঠিক একই রকম ভাবে সুপ্রিম কোর্টেও কিন্তু এই সংখ্যাটা তারা জানিয়েছিল। স্কুল সার্ভিস কমিশন তারা এই 4,327 জন ক্যান্ডিডেটের লিস্ট বা তার ডেটাটা সম্পূর্ণভাবে তারা সুপ্রিম কোর্টে সাবমিট করেছিল, কিন্তু সেই তথ্য থেকেও যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটকে পৃথকীকরণ সম্ভব হয়নি। স্কুল সার্ভিস কমিশন তারা যে ডেটাটা প্রদান করেছিল সেই ডেটাতে যদি আমরা একবার দেখে নিই, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তারা যে এফিডেভিট দিয়ে যে তথ্যটা জানিয়েছিল সেখানে দেখা গিয়েছিল যে টোটাল যে ইলিগ্যালিটিস গুলো হয়েছে, নবম দশমে 793 জন ক্যান্ডিডেট অবৈধভাবে চাকরি পেয়েছে, 810 জন চাকরি পেয়েছে 11-12-এ, গ্রুপ সি বা ক্লার্কে 783 জন ক্যান্ডিডেট অবৈধভাবে চাকরি পেয়েছে এবং গ্রুপ ডি ক্যান্ডিডেট 1741 জন ক্যান্ডিডেট তারা তাদের ওএমআর শিট ইস্যু রয়েছে। ফলে এই সমস্ত টোটাল ক্যান্ডিডেট এই টোটালটা যোগ করলে সেখানে গিয়ে দাঁড়াচ্ছে 4,327 জন ক্যান্ডিডেট তাদেরকে হয় ওএমআর শিট ইস্যু রয়েছে, অর্থাৎ ওএমআর এ ম্যানিপুলেশন রয়েছে, বা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, বা প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পরে তাদের চাকরি দেওয়া হয়েছে। কিন্তু এই তথ্য দেওয়ার পরেও আজকের দিনে এসে দাঁড়িয়ে সিবিআই তদন্ত জারি থাকার ফলে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ইমেল তারা যখন চেক করে দেখে তখন এখান থেকে আরো অনেক অবৈধতার প্রমাণ লক্ষ্য করা গেছে। স্কুল সার্ভিস কমিশনের ইমেল থেকে নাইচা সংস্থাকে এই ইমেল পাঠানো হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা অবৈধভাবে তাদের চাকরি দেওয়া হচ্ছিল তাদের নাম সুপারিশ করে যে এই সমস্ত ক্যান্ডিডেটদের তাদের যাদের মার্কস বৃদ্ধি করে বা ওএমআর এ ম্যানিপুলেশন করে বা বিভিন্নভাবে যাদের কোনো রকম ভাবে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে মেরিট লিস্টে ইনক্লুডেড করা হয় তার জন্য কিন্তু সুপারিশ পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের ইমেলের মাধ্যমে। তো সেই ইমেলগুলো ইতিমধ্যে সিবিআই তারা উদ্ধার করা শুরু করে দিয়েছে। সেখান থেকে যে তথ্যটা বেরিয়ে এসছে সেখান থেকে সিবিআই তারা যেটা জানাচ্ছে যে সেখানে প্রায় 10,000-এরও বেশি সেই সংখ্যাটা কিন্তু অবৈধভাবে চাকরি পেয়েছে, সেটা কিন্তু প্রকাশ্যে আসছে। তাহলে একটা বিষয় কিন্তু পরিষ্কার, দিনে দিনে কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি দুর্নীতির সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো এই সংখ্যাটা ক্রমে ক্রমে বৃদ্ধি পেতে পেতে কোন স্তরে গিয়ে দাঁড়ায়, কোন সংখ্যাটায় গিয়ে দাঁড়ায় সেদিকে আমাদের সবার চোখ থাকবে। তার পাশাপাশি আরো এই মুহূর্তে যে আরো গুরুত্বপূর্ণ অভিযোগ একটি এসছে সেটা হচ্ছে বেশ কিছু ক্যান্ডিডেট তাদের বিএড ডিগ্রি সেই সময় ছিল না, ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের ছিল না, না থাকা সত্ত্বেও নন ট্রেন শিক্ষকদের তাদের চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ নিয়ে এসছে সিবিআই। এত পরিমাণে ট্রেন ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও, যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও কিভাবে নন ট্রেন চাকরি পেল সে বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছে সব হলে। সিবিআই যে তথ্য উদ্ধার করেছে যে এই সমস্ত অবৈধ নন ট্রেন অর্থাৎ বিএড ডিগ্রি ছিল না সেই সমস্ত ক্যান্ডিডেটরা পরবর্তীতে চাকরি পাওয়ার পরে ব্যাকডেটে দেখিয়ে বিভিন্ন অন্যান্য রাজ্য অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয় অন্য বিভিন্ন রাজ্য থেকে সেখান থেকে টাকা দিয়ে জাল সার্টিফিকেট নিয়ে এসেছিল, বিএড বা ট্রেনিং সার্টিফিকেট নিয়ে এসে তারা সাবমিট করে, ফলে তারা চাকরি পেয়ে যায় এবং সেখানে কিন্তু অবৈধভাবে তারা কিন্তু পরবর্তীতে ঢুকলো। তো ইতিমধ্যেই 2016 এই প্যানেল নিয়ে যে সমস্ত অভিযোগগুলো উঠে এসে তার মধ্যে মূল যে অভিযোগ যে ওএমআর শিট ইস্যু রয়েছে, অর্থাৎ ওএমআর শিটে ম্যানিপুলেশন করে চাকরি দেওয়া হয়েছে, ফাঁকা ওএমআর শিট জমা করে তাদেরকে 53 অর্থাৎ ফুল মার্ক দেওয়া হয়েছে, শূন্য রয়েছে ওএমআর শিটে অথচ তাদেরকে 53 করে দেওয়া হয়েছে। প্রচুর ক্যান্ডিডেট এমনভাবে তাদের চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ ওএমআর এ ম্যানিপুলেশন রয়েছে। এরপর প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর অর্থাৎ অষ্টম ফেজে যাদের ডাকা হয়েছিল তাদের সেই সময় প্যানেল এক্সপায়ার করে গিয়েছিল, তার ফলে ওই ফেজে যাদের চাকরি দেওয়া হয়েছিল সবার অবৈধভাবে চাকরি হয়েছে, প্যানেলের মধ্যে নাম নেই অথচ তাদের চাকরি দেওয়া হয়েছে এমন অভিযোগ, এমন তথ্য কিন্তু বেরিয়ে এসছে। তার পাশাপাশি আজকের এই বিএড ডিগ্রি নতুনভাবে সংযুক্ত হলো, বিএড ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা চাকরি পেয়েছেন, অযোগ্যভাবে চাকরি পেয়েছেন এমন অভিযোগ কিন্তু উঠে এসছে সিবিআইয়ের মধ্য থেকে। সেক্ষেত্রে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে যে এই স্কুল সার্ভিস কমিশনে 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল 25,753 জনের প্যানেল প্রিপেয়ার হয়েছিল, সেখানে এই প্যানেল সম্পূর্ণটাই সংকটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কেননা চাকরি বাতিলের প্রথম দিকেই যে দাবিটা উঠে এসেছিল যে 19,000 ক্যান্ডিডেট তারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন, এই দাবি কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা করে আসছিল। কিন্তু ইতিমধ্যে যদি সিবিআই তারা এই 10,000-এরও বেশি ক্যান্ডিডেটকে অযোগ্যভাবে চাকরি পেয়েছে এমন তথ্য তারা বের করে নিয়ে আসে, তাহলে এই 25,000 বা 26,000 যদি আমরা ধরি, তার থেকে 10,000 যদি অযোগ্য ক্যান্ডিডেট হয় তাহলে সেক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা গিয়ে দাঁড়ায় 15,000-এরও কম। তো সিবিআই আরো তথ্য উদ্ধারের কাজে এখনো পর্যন্ত লেগে আছে, বিভিন্ন ইমেলগুলো তারা চেক করছে। তো ফাইনাল সাবমিশনের আগে কিন্তু আরো তথ্য সেখান থেকে বেরিয়ে আসবে এটুকু তারা আশাবাদী। সেক্ষেত্রে যোগ্য ক্যান্ডিডেটের সংখ্যা হয়তো 10, 12, 13 হাজারের কাছে না
এসে ঠেকে তার কোনো গ্যারান্টি কিন্তু দেওয়া যাচ্ছে না। তাহলে সবাই যারা যোগ্য বলে দাবি করছেন তারা যে সবাই যোগ্য সেটাও কিন্তু ভেরিফাই করে দেখারও প্রয়োজন রয়েছে। তো সেক্ষেত্রে ফাইনাল এফিডেভিট সাবমিশনের আগে বা তালিকা প্রদানের আগে হয়তো এই অযোগ্যর তালিকা আরো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তারা কতজনের অযোগ্য তালিকা হিসেবে সুপ্রিম কোর্টে জমা করে। তবে এখানে শুধুমাত্র যে লিস্ট জমা করলেই হবে না, যে আমি বলে দিলাম এতজন অযোগ্য ক্যান্ডিডেট এতজন যোগ্য ক্যান্ডিডেট, সেটা কিন্তু বলে দিলেও হবে না। তার সাপেক্ষে কিন্তু তথ্য প্রমাণ স্কুল সার্ভিস কমিশনকে সাবমিট করতে হবে, তবেই কিন্তু সুপ্রিম কোর্ট তারা যথাযথভাবে সেটা গ্রান্ট করবে। তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।